নমস্কার সকলকে। অনেকেই চেষ্টা করেন যখন এই ঘটে গামছাটি দেওয়া হবে তখন কিভাবে এই কোঁচটি দেওয়া হবে, কারণ ঘটকে সুন্দরভাবে পরিপাটি করে সুসজ্জিত করলে সেই গামছাটি ঘটে দেওয়ার পদ্ধতি কীরকম আছে। অনেকে বলেন যে আমি ময়ূরপুচ্ছ করে গামছাটি দেব, সেই অনুযায়ী আজকের যে ভিডিওটি সেটি দেখাবো। এই ময়ূরপুচ্ছ করে কিভাবে ঘটে গামছাটি দেওয়া যায় সেটি দেখানোর চেষ্টা করছি। প্রথমে গামছাটিকে নিলাম, নিয়ে দেখুন গামছাটা কিন্তু দুফালটাই আছে। এই দুফালটার পরে আমি কিন্তু আর এক ফালটা উপরের যে ছোট ফালটা সেটি করে নিয়েছি, সেই ছোট ফালটি করে নিলাম। করে নেওয়ার পর স্টিকারটি তুলে দেওয়ার পর এইবার কোঁচটা দিতে আরম্ভ করেছি। এই যে কোঁচটা দেওয়া হলো, কোঁচটা দেওয়ার পর এবার ছড়িয়ে দেওয়া হলো। ছড়িয়ে দেওয়ার পর এইখানটায় সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর এক হাতে ধরে আর এক হাতে, যেহেতু কালী পূজা করছে তো লাল সূত্র দিয়ে এইখানটায় বেঁধে দিচ্ছি। এর বেঁধে দিলে কী হবে, জিনিসটা মজবুত থাকবে, জিনিসটা আর ঘর থেকে খুলবে না। বেঁধে দেওয়ার পর এবার ছুরি দ্বারা ওইখানটাকে কেটে দিতে হবে, ওই সুতোটাকে কেটে দিতে হবে। কেটে দিলাম ছুরি দ্বারা। দেওয়ার পর এবার ওইটাকে সুন্দর করে আরেকবার ছড়িয়ে নিচ্ছি, ময়ূরপুচ্ছ করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর এরপর ঘরে দিয়ে দিচ্ছি। ঘরে দেওয়া হলো। সুন্দর করে পুরো ঘরটাই দেখুন আচ্ছাদন হয়ে গেল, সম্পূর্ণ ঘরটা আচ্ছাদন হয়ে গেল। আপনি যদি আরও এই তলার দিকটা একটা সুতা দিয়ে বেঁধে নেন তাও হবে, ঘটের টা দিয়ে সেটি হবে, তবে সেটির কোনো প্রয়োজন নাই। এরপরে এই যে গামছাটি দেওয়া রয়েছে, জয় মা ভাগে সর্বপুষ্পাঙ্গে দদাত পঙ্কজ পুষ্প শতদল পুষ্প বা পদ্ম যাই নামে অভিহিত করা হোক, সেটি সুন্দর করে দিয়ে দিলে ঘরটি আরও সুন্দর লাগবে।